প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব সিঁড়িয়ে ভাজিয়ে মুয়া, সিঁড়িয়ের মুয়া। অনেক পুরনো দিনের খাবার, পুরনো দিনে অনেক আগে মানুষ বানাইতো, এখন এসব বানায় না। আমি পুরনো দিনের তা আবার আজকে বানাচ্ছি, বানাই আপনাদের দেখাচ্ছি। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলে আমি একটা ছাঁকনি দেবো, স্টিলের একটা ছাঁকনি দেবো তেলের ভিতরে, দিয়ে আমি ওর ভিতরে ছিঁড়ে দেবো। ছিঁড়েগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এই স্টিলের ছাঁকনিটা দিলে হয় কি, যে ছিঁড়েগুলো তাবৎ তেলের মধ্যে ছাড়া যায় না। ওই ছাঁকনি দিয়ে ছিঁড়ে গুছাইয়ে আনতে অনেক টাইম লাগে। আমি হলো এই ছাঁকনিটা দিয়ে ওর ভিতরে দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়া দেবো, ভাজা এগুলো উঠে ফেলবো। খুব একটা সহজ রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক সুন্দর। আমি খেজুরের গুড় দিয়ে আজকে আমি মোয়াটা বানাবো। তো চিড়েগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ছাঁকনি ধরে আমি উঠিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে উঠিয়ে নিতে হবে। মুসমুসে হয়ে গেছে, এখন আমি চিড়েগুলো উঠিয়ে ঢেলে নিয়ে আবার আর কয়টা দেব। তেলটা ভালো করে নিংড়ে নিতে হবে। আমার চিড়েগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি গুড়টা অন্য আর একটা কড়াইতে আমি গুড়টা ঢেলে দিলাম। দিয়ে গুড়টা একটু ভালো করে জাল হয়ে গেলে গুড়টা একটু টানা হতে হবে। মোয়া বানাতে লাগলে আপনারা সবাই গুড়টা টানা বানাই নেবেন, না হলে মোয়া হবে না, মোয়া ঝরঝরে হয়ে যাবে। তাই গুড়টা জ্বালাইয়ে খুন্তিতে উঁচু করে দেখতে হবে যে টানা হয়েছে নাকি। যখন টানাটা হয়ে যাবে তখন হলো চিড়েগুলো, ভাজা চিড়েগুলো ঢেলে দিতে হবে। তাই আমি গুড়টা ভালো করে নেড়ে ছেড়ে একটু জাল দিয়ে আমি গুড়টারে টানা বানাই নেব, নিয়ে তারপরে আমি চিড়েগুলো দিয়ে দেবো। এভাবে গুড়টা ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর জাল একটু আস্তে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে গুড়টা পুড়িয়ে যাবে, তলেতে পোড়া গন্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিয়ে সুন্দর করে এভাবে নেড়ে নেড়ে গুড়টা টানা বানাতে হবে। এখন গুড়টা টানা হয়ে গেছে, আমি এখন চিড়েগুলো ঢেলে দিছি। চিড়েগুলো ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে গুড় ওর ভিতরে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিড়েই সব চিড়ের গায়ে যাতে গুড়টা লাগে, এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে আমি নামিয়ে নিয়ে মোয়াগুলো সুন্দর করে বানিয়ে নেব। এখন হয়ে গেছে গুড়টা মিশানো, এখন আমি নামিয়ে নিলাম। এখন মোয়াগুলো আমি সুন্দর করে চেপে চেপে বানিয়ে নেব। এভাবে মোয়াগুলো বানিয়ে নিতে হবে, আর একটু জুড়োলি সব শক্ত হয়ে যাবে। প্রথমে একটু শক্ত কমায় ভালো করে এইভাবে একটু হাতের পাত দিয়ে চেপে চেপে নামায় রাখতে হবে, হয়ে যাবে। সবগুলো আমি এভাবে আস্তে আস্তে বানিয়ে নেব। এখন আমার চিড়ের মোয়াগুলো রেডি। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আপনাদের পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।